আজ একটুর জন্য পণ্ডিত মশাইয়ের কাছে মাইর খাইনি। কেন, তোর কি পড়া হয়নি নাকি? না রে, কাল রাতে পেট গরম হয়েছিল, তাই পড়তে পারছিলাম না। কিন্তু পাঠশালায় গিয়ে পণ্ডিত মশাই আসার আগে পড়া মুখস্থ করে ফেলেছিলাম বলে বাঁচা। নীলিমা, দেখ দেখ, কত সুন্দর শাপলা ফুটেছে নদীতে। হ্যাঁ রে, তাই তো দেখছি। এই রাজু, আমাকে আর সাথীকে দুটো শাপলা ফুল তুলে দে না। আমার বইগুলো ধর, আমি এক্ষুনি তুলে এনে দিচ্ছি। রাজু, সাবধানে কিন্তু, বেশি দূরে যাস না। ভয় পাস না, আমি ঠিক পারবো। ইস, একদম ভিজে গেছিস দেখছি। ধর তোর শাপলা, আর শোন, বিকালে কিন্তু তোরা মাঠে আসিস, একসাথে খেলা করব। দিদি ভাই, এসেছিস? হ্যাঁ ঠাকুমা, এই তো আসলাম। তা তোর পেট গরম হয়েছিল, সেটা ঠিক হয়েছে দিদি ভাই? হ্যাঁ হয়েছে ঠাকুমা। আচ্ছা, ঘরে যা, দেখ তোর মা আজ মাছের পাতুরি বানিয়েছে। মাছের পাতুরি? মা, মা, এই তো আমি এখানে রান্নাঘরে আছি। মা, মা, তুমি আজকে মাছের পাতুরি বানিয়েছো? হ্যাঁ রে মা, বস, আমি তোকে খেতে দিচ্ছি। আহ, কত সুন্দর হয়েছে আজ মাছের পাতুরিটা। মা, এত সুন্দর মাছের পাতুরি তুমি কার থেকে তৈরি করা শিখেছো? এই মাছের পাতুরি তোর ঠাকুমা, মানে আমার শাশুড়ির থেকে শিখেছি। সত্যি মা, ঠাকুমা অনেক সুন্দর মাছের পাতুরি রান্না করতে পারে? হ্যাঁ রে, শুধু মাছের পাতুরি নাকি, আরো অনেক কিছু রান্না করতে পারে। একবার খেলে মনে হয় বারবার খাই। কার রান্না একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে বৌমা? আমাদের বাড়িতে একটা বুড়ি আছে, শুনেছি তার হাতের রান্না নাকি একবার খেলে বারবার খেতে মন চায়। দেব একটা মাইর। বৌমা, তোমার মেয়েকে বলে দিও আমাকে যেন বুড়ি না বলে। বুড়িকে বুড়ি বলবো না তো যুবতী বলবো নাকি? নীলিমা, চুপ কর, চুপ। ঠাকুমার সাথে এমন করে কথা বলতে হয় না মা। বৌমা, বলছি রতন কোথায় গেছে গো? মা, উনি তো আজ মাঠে গেছেন, বলেছে আজ একটু আসতে দেরি হয়ে যাবে। আচ্ছা, আসলে আমার জন্য পান আনতে বলিও তো। কিরে নীলিমা, কোথায় যাচ্ছিস এখন? এই তো ঠাকুমা, সাথীদের বাড়িতে যাচ্ছি। পাঠশালা থেকে আসতে না আসতেই আবার সাথীদের বাড়িতে যাচ্ছিস? ও ঠাকুমা, একটু যাই না, আমি তাড়াতাড়ি চলে আসব। আচ্ছা যা, তবে সন্ধ্যার আগে আগে ফিরে আসিস কিন্তু। এই সাথী, তোর এখনো খাওয়া শেষ হয়নি রে? একটু বস, এই তো খাওয়া প্রায় শেষ হয়ে গেল। তুই যে এত ঢিলেমি কেন করিস বুঝি না। তুই দাঁড়া, আমি থালাবাটি ঘরের মধ্যে রেখে আসি আর মাকে বলে আসি। আচ্ছা, তাড়াতাড়ি যা। মা, মা, আমি নীলিমার সাথে মাঠে খেলতে গেলাম। আচ্ছা মা, যা, তবে তাড়াতাড়ি আসিস কিন্তু। ঠিক আছে মা।
এই নীলিমা, চল চল ওইদিকে, ওরা মনে হয় এতক্ষণে মাঠে চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ, চল চল। কি রে, তোদের আসতে এত দেরি হলো কেন রে? আমরা কখন থেকে তোদের জন্য অপেক্ষা করছি। এই সাথীর জন্য যত দেরি হয়ে গেল। আচ্ছা বাদ দে এসব, চল খেলা শুরু করি। কি খেলবি? কানামাছি খেলি। জানিস, আমাদের ওই পাড়ার ছেলেরা মিলে পিকনিক করছে। পিকনিক করছে, তা তোকে নেয় নাই? না রে, আমাকে নেয়নি, আমি অনেক ছোট বলে। আচ্ছা, মন খারাপ করিস না। শোন, আমরাও যদি একটা পিকনিক করি তাহলে কেমন হয়? পিকনিক করার মতো আমার কাছে অত টাকা নাই, জানিস তো তোরা আমরা অনেক গরিব। আহা রত্না, এত চিন্তা করছিস কেন? আমরা এমন কিছু দিয়ে পিকনিক করব না যাতে কারোর বেশি খরচা হয়। আমাদের বাড়িতে কাঁঠাল আছে, যদি কাঁঠালের এঁচোড় রান্না করা হয় না, তাহলে কিন্তু সেই হবে। তুই ঠিক বলেছিস, কিন্তু রান্নাটা কে করবে? এ নিয়ে চিন্তা করিস না, আমার ঠাকুমা অনেক সুন্দর রান্না করে। একবার যে খায় চেটে পুটে সে খায়। হ্যাঁ, তাহলে তো হয়েই গেল। ঠিক আছে, তাহলে কাল আমরা পিকনিক করব। তোরা যে যা পারিস বাড়ি থেকে নিয়ে আসিস। ঠাকুমা, কাল আমরা পিকনিক করব। পিকনিক? কি বলিস কি? আহা, কতদিন পিকনিক করি না। আমাদের পিকনিকে তো তুমিও আছো। সত্যি বলছিস? আমিও থাকবো তোদের সাথে। যাক, অনেক দিন পর অনেক মজা করতে পারবো। কিরে মা, আমি আর তোর মা কি বাদ পড়ে গেলাম নাকি? না বাবা, তোমরাও থাকবে। তোমরা না থাকলে আমরা তো সবাই ছোট, অত কাজ করতে পারবো নাকি? হ্যাঁ, আমরা তো কাজের সময় থাকি, তাছাড়া তো ঠাকুমাই তো সব। আমাদের একজন রাঁধুনি লাগবে, তাই ঠাকুমাকে নির্ধারণ করা হয়েছে। কি, আমাকে রাঁধুনি বানিয়ে দিলি তুই? তা নীলিমা, তোদের পিকনিকে কি কি থাকছে? কাঁঠালের ইঁচড় রান্না করা হবে, সাথে পোলাও। আহা, মা যা কাঁঠালের এঁচোড় রান্না করতে পারে না, একদম গালে লেগে থাকে। কোথায় রে নীলিমা? এই তো বাবা, এখানে আমি। তা কি কি লাগবে বাজার থেকে নিয়ে আসা, তা তো কিছু বললি না। এই নাও বাবা বাজারের লিস্ট। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোরা বিকালে গ্রামের মাঠে চলে যাস, আমি সব কিছু কিনে সেখানে চলে যাব, কেমন? নীলিমা, তা কাঁঠালের ইঁচড় রান্না করতে হলে তো কাঁঠাল লাগবে, তার কোনো ব্যবস্থা কি করেছিস? হ্যাঁ ঠাকুমা, রাজুদের বাড়িতে অনেক কাঁঠাল আছে, আমি ওকে খবর পাঠিয়েছি এখনই, ও কাঁঠাল নিয়ে চলে আসবে। ওই তো ওরা আসছে। এই নাও ঠাকুমা, কাঁঠাল। খুব সুন্দর তো কাঁঠালটা। বৌমা, বৌমা, কোথায় গেলে? চলো চলো, আমরা মাঠে গিয়ে আজ রান্না করব। সুজয়, তুই ওই বড় হাঁড়িটা নে, আমি মায়ের থেকে বটিটা নিচ্ছি। এ কি, তোমরা সকলে চললে কোথায়? আজ গ্রামের মাঠে রান্না করব। কি রান্না করবে কাকি? দেখে মনে হচ্ছে কাঁঠালের এঁচোড় রান্না করবে। হ্যাঁ, তাই রান্না করব। আমিও কিন্তু আসবো তোমার কাঁঠালের এঁচোড় খেতে। ঠিক আছে কাকু, আসবেন।
আমাকে কাঁঠালগুলো দে, আমি কাঁঠালগুলো কাটি, তোরা কলা পাতার ব্যবস্থা কর। ঠিক আছে কাকি। শুরু হয় গ্রামের মাঠে রান্নার তোড়জোড়। সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। শেফালি কাঁঠাল কাটে, ঠাকুমা উনুনে চালের হাঁড়ি দেয়, রতন বাজার থেকে বাজার করে নিয়ে এসে একটা কলসি নিয়ে জল আনতে যায়। নীলিমা, রাজু, সুজয়, রত্না কলা পাতা নিয়ে আসে। তারপর সেগুলো রেখে তারা খেলা করতে শুরু করে। কিছু সময় পরে তাদের রান্না শেষ হয়ে যায়। কই রে তোরা, এইদিকে আয়, আমার রান্না শেষ। এই চল চল, ঠাকুমার রান্না শেষ। এরপর সকলে এক জায়গায় এসে হাজির হয় আর লাইন করে বসে। রতন সকলের সামনে একটা করে কলার পাতা দেয় আর শেফালি সবাইকে হাঁড়ি থেকে ভাত বের করে দেয়। তখন সেখানে বিনোদও চলে আসে। ইরে বিনোদ, তুই আসলি? বস বস, একটা পাতা নিয়ে বসে পড়। এই বুড়িমার হাতের রান্না খেতে সেই স্বাদ, আর মাঠে বসে খেতে বেশ মজা লাগে। আমার রাঁধুনি ঠাকুমা।